এই জন্য শর্ষিনা শরীফের একজন খলিফা ছিলেন মির্জাগঞ্জের মরহুম ইয়ারউদ্দিন আল খলিফা। দক্ষিণবঙ্গে যাদের বাড়ি গোটা দক্ষিণবঙ্গ চিনে, পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন আল খলিফা উনি ছিলেন একজন জামা কাপড় সিলাইকারী খলিফা। রাষ্ট্রপতি খলিফা নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহুর মতো খলিফা নয়। আমাদের দেশে যে জামা কাপড় ছিলায়, টুপি ছিলায়, ওই খলিফা। মেসওয়াক বেচতেন, আতর বেচতেন, তসবি বেচতেন, টুপি বেচতেন। মাল আমার সামনে রাইখা সুন্দর করে দাম লেখা থাকতো, মেসওয়াকের দাম এত, টুপির দাম এত, মাল সামনে দেওয়া থাকতো। যার যেটা পছন্দ ওইটা উনি নিয়ে টাকাটা থুয়ে চলে যাইতো। হুজুর নামাজের সময় নামাজে যাইতেন, ওজিফার সময় বসে ওজিফা করতেন, মাঝে মধ্যে চুপ করে বইয়া থাকতেন। কাস্টমার আয়া টাকা থুয়া মাল লইয়া যাবে, এটাই তার দোকানের নীতি। যদি কেউ মাল নিচে টাকা দেয় নাই, জীবনে কেউ সারতে পারে না। মাল লইয়া গেছে, টাকা দেয় নাই, 3 দিন পরে আয়া ফা দূরে বইয়া থাকতে হয়েছে। হয় জবান বন্ধ হয়ে গেছে, নইলে ছেলে মেয়ের ক্ষতি হয়ে গেছে, নইলে স্বপ্নে খারাপ কিছু দেখছে। যে কোনো ভাবে আইসাই আবার মাপ চাইতে হয়েছে। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। নবী রসুলকে অনুসরণ করার জন্য বলা হয়েছে। নবী রসুলকে অনুসরণ করব কার হুকুমে? আল্লাহ তাআলারই হুকুম, নবীর আনুগত্য করো। নবী যেভাবে নিয়ত বাঁধছে এভাবে নিয়ত বাঁধলেই নিয়ত বাঁধা হবে, নাহলে হবে না। নবী যেভাবে রুকু করছে এটাই রুকু, এটাই আল্লাহ পাকের নির্দেশ। নবীর মতো না করলে তার রুকু হবে না। নবীজি আলাইহিস সালাম যেভাবে সিজদা করছে এভাবেই সিজদা। আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, আমার নৈকট্য অর্জন করো। কিন্তু সিজদা কি? নবী যেভাবে দেখাইছে, 8টা অঙ্গ জমিনে বিলীন করে দিয়ে আল্লাহর কুদরতি কদমের উপরে। মানুষ সিজদা টাইলসের উপরেও দেয় না, জায়নামাজেও দেয় না, কার্পেটের উপরেও নয়, ফ্লোরের উপরেও নয়, পাটির উপরেও নয়। আলা কদামির রহমান, হাদিস শরীফে নবী ইরশাদ করছেন যে মানুষ সিজদা দেয় দয়াময় আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে। পৃথিবীতে মানুষ রবের সবচেয়ে নিকট হয়ে যায়, পৃথিবীতে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় সিজদারত অবস্থা। এজন্য সিজদার চাইতে উত্তম ইবাদত পৃথিবীতে আর কিছু হয় না। পৃথিবীতে যার যত বড় মুসিবত, এখান থেকে মুক্তি পেতে হলে 2টা মাধ্যম। 1 নাম্বার তাকে ধৈর্য ধরতে হবে, 2 নাম্বার আল্লাহকে সিজদা দিতে হবে, সিজদায় গিয়ে চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছে তুমি আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। স্বামী পলাতক, 1 বছর, 2 বছর, 3 বছর, ধৈর্য ধরো, খোঁজ নেয় না, ধৈর্য ধরো। হুটহাট করে কিছু করে ফেলো না। স্বামী একটু বিপদগ্রস্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, রোগ সুখ ধরা পড়ছে, একেবারে তালাকনামা দিয়ে চলে যাবে। বিদেশে যাইয়া বেচারা ধরা পড়ছে, সমস্যায় পড়ে গেছে, আবার দেশে ব্যাগ আসছে, টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, দরিদ্রতা চলে আসছে। এজন্য স্বামীর ঘর থেকে চলে যাইবে না? মা, ধৈর্য ধরো। গরিবের ঘরে জন্ম নিছ, এখন অনেক কষ্ট, এজন্য তুমি গলায় ফাঁসি দিয়ে ফেলবে, এজন্য বিষ খেয়ে ফেলবে, ধৈর্য ধরো। তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস, মানুষের মাঝে আমি দিবসের পরিবর্তন করি। পৃথিবীর কেউ চির সুখী না, পৃথিবীর কেউ চির দুঃখী না, পৃথিবীর কেউ চির প্রধানমন্ত্রী না, কেউ চির রাষ্ট্রপতিও না, আর কেউ চিরদিন জেলখানায়ও থাকে না। সুখ এবং দুঃখ উভয় বিষয় আল্লাহ তাআলা মানুষের জীবনে রাখছে। ইন্না মাআল উসরে ইউসরা, ইন্না মাআল উসরে ইযা ইশতাদ্দা বিকাল বালা ফাফাক্কির ফি আলাম নাসরাহ। এজন্য মনীষীগণ বলছেন ইযা ইশতাদ্দা বিকাল বালা, যখন তোমার উপরে মুসিবত আপতিত হয়, বালা মানে মুসিবত, বিপদ। ইযা ইশতাদ্দা বিকাল বালা, যখন তোমার উপরে বালা অর্থাৎ মুসিবত, ইশতাদ্দা মানে কঠোর হয়, একেবারে উঠতি বিপদ, বিপদের উপরে বিপদ, অনেক বিপদ তোমার জমা হয়ে গেছে, ব্যবসাটাও নষ্ট হয়ে গেছে, ছেলেটাও বিদেশে ধরা পড়ছে, মেয়েটাও উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে পারি নাই, 4-5 দিকের বিপদ একসাথে হয় কি হয় না? ইযা ইশতাদ্দা বিকাল বালা, তোমার উপরে যখন বিপদ কঠোর হয়, একটার পর একটা আসতেই থাকে, ফাফাক্কির ফি আলাম নাসরা। পৃথিবীর মুফাসসিরিন একরাম বলছে তখন তুমি সূরা আলাম নাসরার দিকে গবেষণা করো, চিন্তা করো। আল্লাহ বলছে ইন্না মাআল উসরে ইউসরা, যার জন্য আমি কঠিনতা রাখছি তার জন্য কিছু সহজও রাখছি। যত কঠিন তত সহজ, যত কঠিন তত সহজ।
যত বড় দায়িত্ব, তত বড় টাকা পয়সা, অর্থ সম্পদ, তত হিসাব নিকাশ আর তত দুনিয়াবি ব্যস্ততা। যত টাকা পয়সা কম, তত ঘুম ফ্রেশ। কথা কন না কা, ক্লিয়ার ঘুম, অল্প খাদ্যেই খুব তৃপ্তি। কষ্ট পাচ্ছেন আমার কথা? এজন্যই স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, দোস্ত অসবিরে কামা সবারা উলুল আজমে মিনার রসুল। আপনার পূর্বে আমি পৃথিবীতে যত রসুল পাঠাইছি, ইল্লা মা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন রসুল দুনিয়ায় আগমন করে নাই যাদেরকে ঠাট্টা উপহাস করা হয় নাই। ও কালীর বাজারের ভাইরে, দিনের উপরে চললে, লম্বা দাড়ি রাখলে, মাথায় টুপি রাখলে, সদা সর্বদা সুন্নাতি জুব্বা পড়লে, নামাজের ওয়াক্ত হইলেই দোকানটা বন্ধ করে নামাজের দিকে চলে গেলে, গাড়িটা অফ করে নামাজের দিকে চলে গেলে, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করলে, দুনিয়ার মানুষ তোমার একটু কম মূল্যায়ন করতে পারে, একটু সিধা সিধা ভাবতে পারে, সোজা সরল ভাবতে পারে। কত বড় দামি অফিসার মনে করেন আপনি, পাঞ্জাবি টুপি গাদ দিয়া যত সুন্দরী চলেন, আপনার মনে করেন না যে আপনার কাছে পয়সা আছে, আপনি একজন ধনী মানুষ। একই স্টাইলে প্যান্ট শার্ট টাই কোট টোট পরে যদি চলে, তাহলে সারের বড় অফিসার হইতে পারে। খুব একটা দুনিয়া আপনারে যতই অবমূল্যায়ন করুক, আপনি এটা নিয়ে নিরাশ হবেন না। কারণ জান্নাতি বান্দারা দুনিয়ায় সরল হয়। জান্নাতি বান্দারা দুনিয়ায় কি হয় সবাই বলেন? জান্নাতি বান্দাদের একটা আলামতি হলো দুনিয়ায় তারা সরল জীবন যাপন করে, এত পেঁচগোছ তারা রাখতে চায় না। শুধু পেঁচের পরে পেঁচ, পেঁচের পরে পেঁচ, হ্যান্দি পেঁচ বাজায়, হ্যান্দি পেঁচ বাজায়, এটা জান্নাতি ব্যক্তিদের আলামত না। জান্নাতি ব্যক্তিদের আলামত সোজা সাপটা কথা, কথা সোজা সাপটা। তুমি আমারে ধোঁকা দিবে না, আমাকে ধোঁকা দেও নাই, তুমি নিজকে ধোঁকা দিছো। এই জন্য শর্ষিনা শরীফের একজন খলিফা ছিলেন মির্জাগঞ্জের মরহুম ইয়ারউদ্দিন আল খলিফা। দক্ষিণবঙ্গে যাদের বাড়ি গোটা দক্ষিণবঙ্গ চিনে, পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন আল খলিফা, উনি ছিলেন একজন জামা কাপড় সিলাইকারী খলিফা। রাষ্ট্রপতি খলিফা নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহুর মতো খলিফা নয়। আমাদের দেশে যে জামা কাপড় ছিলায়, টুপি ছিলায়, ওই খলিফা। মেসওয়াক বেচতেন, আতর বেচতেন, তসবি বেচতেন, টুপি বেচতেন। মাল আমার সামনে রাইখা সুন্দর করে দাম লেখা থাকতো, মেসওয়াকের দাম এত, টুপির দাম এত, মাল সামনে দেওয়া থাকতো। যার যেটা পছন্দ ওইটা উনি নিয়ে টাকাটা থুয়ে চলে যাইত। হুজুর নামাজের সময় নামাজে যাইতেন, অজিফার সময় বসে অজিফা করতেন, মাঝে মধ্যে চুপ করে বইয়া থাকতেন। কাস্টমার আয়া টাকা থুয়া মাল লইয়া যাবে, এটাই তার দোকানের নীতি। যদি কেউ মাল নিচে টাকা দেয় নাই, জীবনে কেউ সারতে পারে না। মাল লইয়া গেছে, টাকা দেয় নাই, 3 দিন পরে আয়া পা দূরে বইয়া থাকতে হয়েছে। হয় জবান বন্ধ হয়ে গেছে, নইলে ছেলে মেয়ের ক্ষতি হয়ে গেছে, নইলে স্বপ্নে খারাপ কিছু দেখছে। যে কোনো ভাবে আইসাই আবার মাপ চাইতে হয়েছে। আল্লাহ তাদেরকে এত ইজ্জত দিছে, কারণ সে দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিছে। চলতে যতটুকু লাগে অতটুকু। আল্লাহ কোরআনে বলছেই, যারা আমার জান্নাত চাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা মানুষরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়াল আখিরাতু, পরকালটা, খায়রুন, উত্তম, ও আবকা, এবং চিরস্থায়ী। পরকালটা উত্তম, দুনিয়ার চাইতে উত্তম। কত উত্তম! আখিরাতটা কত উত্তম, কত উত্তম! মাওদাউ সাকিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা আমেরিকা, গোটা লন্ডন, গোটা জাপান, জার্মান, গোটা স্পেন, অকল্যান্ড, সারা পৃথিবী যদি একত্র করো, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু একত্র করলেও জান্নাতের একটা লাঠি রাখার জায়গা। মাওদাউ সাতিন, সাতুন মানে হলো আপনার এই যে হাতের বাঁকা ছড়ি থাকে, একটা লাঠি ছড়ি, এটার চাইতো, এটার যে যতটুকু জায়গা, একটা লাঠি বা ছড়ি কয় হাত, কত মাইল লম্বা হয় বলেন দেখি? 2-3 হাতের একটা লাঠি ছড়ি, সাবুক। মাওদাউ সাতিন, একটা লাঠি রাখার জায়গা। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম। আরো জোরে বলেন। দুনিয়ার জীবনটা কয় বছরের? কয় বছরের কথা বলেন? বুঝতে বুঝতে 15 বছর চলে যায়, 14-15 বছর হয়ে চলে যায় বালে গইতেই। কথা কন না কা?
বুঝতে বুঝতে এই দুনিয়া বুঝতে বুঝতে 14-15 বছর। আর 40-এর পরে কারো হার্টের সমস্যা, কারো কিডনি সমস্যা, কারো ব্লাডের সমস্যা, কারো প্রেশার বেড়ে গেছে, কারো ডায়াবেটিস। 40-এর পরে আস্তে আস্তে নিচের দিকে। আল্লাহ নিজেই বলছে, আমি রব যাকে হায়াত বাড়াইয়া দেই, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যারে আমি লম্বা হায়াত দেই, আস্তে আস্তে সৃষ্টির ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে আমি আল্লাহ তারে দুর্বল করে ফেলি। নুনাক্কিসহু ফিল খালক, সৃষ্টির ক্ষেত্রে তাকে নাকেস আস্তে আস্তে কমায়া, ঘাটতি ঘাটতি ঘাটতি, আগের মতো উঠতে বসতে পারে না, মাজা কোমরে ব্যথা, চোখে সমস্যা, কানে সমস্যা, জিহ্বায় স্বাদ পায় না, কথা কোন দেখা, রুচি কমে গেছে, জোয়ান কালের মতো আর নাই। আল্লাহ বলছে মান্নু আমিরহু, যারে আমি লম্বা হায়াত দেই রে, নুনাক্কিসহু ফিল খালকে, আস্তে আস্তে আমি তারে দুর্বল করে ফেলি। যে লোকটার বয়স 90, 95, 100 হয়ে গেছে, ভুলে যায়, কথা মনে থাকে না, নামাজে দাঁড়াইলে কয় রাকাত পড়ছে বলতে পারে না, পশ্চিম কোন দিকে ঠিক মতো বলতে পারে না, আছে না নাই? নুনাক্কিসহু ফিল খালক, সৃষ্টিটা আমি তারে দুর্বল করে ফেলি। আফালা ইয়াকিলুন, তবুও কি সে বুঝবে না? কি বুঝবেন? আল্লাহ বলছে তবুও কি সে বুঝবে না? প্রশ্ন করছে আল্লাহ, আপনারা বুঝতে বলছে, কি বুঝবেন? চলে যেতে হবে। এই যে যাচ্ছে, 1000 বছর কেউই থাকবে না, পৃথিবীর কেউ চিরস্থায়ী হইতে পারে নাই, সবাই চলে গেছে, চলে যেতে হবে। চিরস্থায়ী হওয়ার জায়গা একটা, ওইটার নাম কি? জান্নাত। ওইটার নাম কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমি আল্লাহ বলছি আখিরাত উত্তম, আখিরাত চিরস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, কত চিরস্থায়ী? সহিহ ইবনে মাজাহ শরীফে হাদিস আসছে, কিতাবুজ জুহুদ 305 নম্বর সাফায় সহিহ ইবনে মাজাহ শরীফে হাদিস আসছে, আল্লাহ রসুলকে সাহাবে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাত যে চিরস্থায়ী, এটা একটু উদাহরণ দিয়ে বুঝাইয়া দেন। নবীজি বললেন, সাগর দেখেছো কি? কেউ সাগর দেখেছো কি না? বলি, ইয়া রাসূলুল্লাহ, দেখেছি, আরব সাগর দেখেছি, যার কোনো কুল কিনারা নাই, সীমা পরিসীমা নাই। নবী বললেন, সাগরের ভিতরে যদি কেউ একটা আঙ্গুল প্রবেশ করায়, ওই আঙ্গুলটা যদি বের করে নিয়ে আসে, আঙ্গুলটা সাগরের পাড়ে দাঁড়ায়, সাগরের ভিতরে একটা আঙ্গুল দিল, আঙ্গুলটা বের করে নিয়ে আসে, এরপরে চোখের সামনে তুলে ধরে সে দেখুক আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসছে। আঙ্গুলের মাথায় তো অন্তত 1 মণ পানি আটে, কি বলে? 10 কেজি তো থাকবেই। 1 ফোঁটা কাঁচায়া কুচায়া পড়লে 2 ফোঁটা। এই কাঁচায়া বুঝেননি আপনারা? কুমিল্লার মানুষ তো বুঝার কথা, একবারে কাঁচাইলে নয় 2 ফোঁটা, কথা কম দেখা। নবী বলছে আখিরাতের দুনিয়ার তুলনা হলো, গোটা দুনিয়ার জিন্দিগিটা হলো আঙ্গুলের মাথার পানি, আর আখিরাতটা হইল সাগর। আখিরাত সাগর, দুনিয়াটা আঙ্গুলের মাথার পানি। এ দুনিয়াটা কেন আমাদেরকে পাঠাইছে? 1 বার আর 2 বার না, অসংখ্যবার আল্লাহ বলছে, অসংখ্যবার আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আরেক আয়াতে বললেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ আরেক আয়াতে বললেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ একবারে সহজে সংক্ষেপে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। কিসের জন্য? সবাই বলেন, জোরে বলেন, পরীক্ষার জন্য পাঠিয়েছি। এই জন্য ভাইরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার দিবসে স্থাপন করবে, ওই বিচার দিবসে দল হবে 3টা। কয়টা? জোরে বলেন, সবাই বলেন, দল হবে 3টা। আমার কথা নয়, কোরআনের কথা। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা
فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون আল্লাহ বললেন একদল হবে ডানপন্থী আসহাবে মাইমান ডাইন পাশ, আরেক দল থাকবে বিচারালয়ের বাম পাশে আসহাবুল মাশআমা, আরেক দল হবে পূর্ববর্তীরাই তো অগ্রগণ্য, অগ্রবর্তীরাই অগ্রগণ্য। আল্লাহ বলছে উলাইকাল মুকাররাবুন, ইহারাই আমার নিকটবর্তী, এরাই থাকবে মধ্যে। মধ্যে কারা থাকবে? মধ্যে থাকবে পৃথিবীর সব নবীগণ যারা নিষ্পাপ। মধ্যে কারা থাকবে? সবাই বলেন, জোরে বলেন। মধ্যে তারা থাকবে যারা নিষ্পাপ, মধ্যে তারা থাকবে যারা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি হবে। আল্লাহ ইন্তেকালের আগেই তাদেরকে নিষ্পাপ করে আনছে, শহীদ হয়ে আসছে, ওলি হয়ে আসছে। আল্লাহ পাক দুনিয়া থেকে আনার সময় এক জাররা গুনাহ আর রাখে নাই। আজকে হাসরে তাকে বিচার দিবসে বিচার করতে হবে, হিসাব দিতে হবে। এমন যারা আছে তারা মধ্যে থাকবে না। এজন্য আল্লাহ নিজেই বলছে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। এই যে মধ্যে যারা থাকবে এদের পরিচয় আল্লাহ দিছে। আগের থেকে পূর্ববর্তী যারা আছে এদের বিরাট দল, আর পরবর্তীদের অল্প সংখ্যক। এজন্য সাহাবে কেরাম বেজার হয়ে গেছে, হায় হায় আমরা হইলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত, তো আমাদের ব্যাপারে আল্লাহ বলছে কম, কলিল, মধ্যে আমরা কম থাকবো। হায় হায়, তাহলে পূর্ববর্তীরাই তো আগায়া গেল। আল্লাহ রসুলকে আল্লাহ বলছে না দোস্ত, বিষয়টা এমন নয়। যেহেতু আমার আম্বিয়ে কেরাম সব আগে চলে গেছে, আর ও নবীদেরকে আমি নিষ্পাপ করে আনবো। এজন্য মধ্যে যারা থাকবে, যারা আমার মুকাররব, তাদের বিচার নাই, তাদের হিসাব নাই, তারা দুনিয়া থেকে নিষ্পাপ। আর এই সংখ্যাটা পূর্বে, যেহেতু নবীরা সব আগে গেছে, আপনি সর্বেশ, এই জন্য এই সংখ্যাটা আগে। যেরকম সুবহানাল্লাহ, পূর্ববর্তীদের মধ্যে এই সংখ্যাটা বেশি। এখান থেকে প্রমাণ হয় মধ্যে যারা আছে সব নবীরা নিষ্পাপ। নবীরা কি? ডাইনে যারা থাকবে তারাও পাপ, দুনিয়ায় কম বেশি করছে। বামে যারা থাকবে তারাও পাপী। তবে ডাইনে যারা থাকবে এদের মধ্যে নেকি বদি ওজন দিলে যাদের নেকের পাওয়ার বেশি, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের মাওয়াজিন মানে নেকিবদির ওজন, পারস্পরিক ওজন দিবে। সাকুলা, যাদের এই নেকিবদির ওজনের নেকের পাল্লাটা, সাকুলা মানে ভারী হওয়া, নেকটা ভারী হয়ে যাইবে, হালকা হইবে পাপের পাল্লা, নেকি ভারী হয়ে যাইবে। আল্লাহ বলছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এক আনন্দময় সন্তুষ্টিময় জীবন লাভ করবে, জান্নাতি জীবন লাভ করবে। তাহলে ডাইনপন্থী যারা হবে, নেকিবদির ওজন হবে আমাদের মতো সর্বসাধারণ, যারা চিরজীবনে কম বেশি ছোট বড় গুনাহ করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, তবে আল্লাহর কাছে ক্ষমা চাই, নাজাত চাই, মুক্তি চাই। কথা কোন ঠিক না বেটি? ডানে যারা থাকবে নেকের পাল্লা ভারী হওয়ার কারণে, আর বামে যারা থাকবে পাপের পাল্লা ভারী হওয়ার, পাপের পাল্লা ভারী হওয়ার। এখন ভালো কইরা শুনো। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।